যখন আবু সাঈদ শহীদ হয় এবং আমাদের এক বোন তন্নি, যার রক্তাক্ত মুখমণ্ডল আমি দেখেছিলাম, সেদিন আমি কেঁদেছিলাম, কয়েক মিনিট কেঁদেছিলাম। এবং আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম যে আমার মনে হচ্ছে যে আমার হৃদয়ে যেন ছিঁড়ে নিয়ে যাচ্ছে। 52, 69 কিংবা 71 হয়তো বা না, যেমনটি আমিও দেখিনি, তবে আমি দেখেছি 2024-এর এই প্রজন্মের হুঙ্কার। তোমরা বুঝেছিলে হারিয়েছি যে আমরা সকলে বাক স্বাধীনতা, তাই তো তোমাদের দুরন্ত তারুণ্যের অস্থিমজ্জায় বিদ্রোহের অনল জ্বলে উঠেছিল অপ্রতিরোধ্য অদম্য উচ্ছ্বাসে। রাতের অন্ধকারও এই প্রজন্মের কাছে প্রতিবন্ধকতা হতে পারেনি। সূর্যোদয়ের প্রখরতা আর দাবদাহ মুক্তির উন্মাদনা বাড়িয়েছিল বহুগুণে, বহু প্রাণ সাজিয়াছিল মুক্তির তেজস্ক্রিয়তার অনলে। প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের উদ্দামতা তোমাদের বুকে আছড়ে পড়েছিল অধিকার বঞ্চিত গণমানুষের স্বার্থে। তোমাদের আহ্বানে নিগৃহীত গণমানুষের প্রতিটি সত্তায় প্রাণে ও রক্ত প্রবাহে উঠিয়াছিল অদম্য তুফান। তোমাদের অকল্পনীয় কৌশল জ্ঞান কর্মপন্থা ডাকিয়াছ আমাদের মুক্তির পথে। যখন আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়িয়ে যাওয়ার বিশ্বাসকে তারা বুলেটের আঘাতে লুটিয়ে দিয়েছিল, সেটা ছিল এই জাতির সাথে চরম বিশ্বাসঘাতকতা। তোমরা কি আজও দেখো? আমি তো দেখি ঘুমের ঘোরে মীর মুগ্ধের মতো একটি মানবিক তাজা প্রাণ ফিরে আসে বারবার হৃদয় মস্তিষ্কে আমার। কানে বাজে এখনো কারো পানি লাগবে, পানি। কি ছিল শত্রুতা মোদের? ন্যায় চেয়েছিলাম, বৈষম্যহীন, এই তো ছিল দাবি। কিন্তু ছলাকলায় মঞ্চস্থ পুরনো সেই নাটক দেখিয়ে ক্ষান্ত করতে চেয়েছিল 24-এর এই তারুণ্যকে। সেই নাটক মঞ্চস্থের অভিপ্রায় সকলেই জেনে গিয়েছিলাম বহু আগেই, কিন্তু নির্বোধ স্বৈরাচারেরা সেটাও বোঝেনি, কারণ ক্ষমতায় অন্ধত্ব বরণ করেছিল তারা। এটি শুধু সত্যকে ঢেকে দেওয়ার মিথ্যা প্রয়াস? না না না, কেনই বা সকলের মুখ চেপে ধরায় উন্মুক্ত সুখ পায় তারা? মিথ্যার স্বর্গরাজ্যে গণমানুষের সাথে বৈরিতা গড়েছিল তারা। ধীরে ধীরে সেটা সীমা ছাড়িয়ে গিয়েছিল বহু দূরে। আমরা নির্বোধ, নির্বাক, হতভম্ব, তবুও তারা ছিল নিঃসংশয়, নিষ্কলুষ, নিরপরাধী সেজেছিল এমন যেন কতই না ভোলা ভালা। কম্পন ধরিয়া গিয়াছিল আমাদের সকলের হৃদয়ে, তনু মন অসার হয়ে এসেছিল উদ্বেলিত শিরা উপশিরা। দেখেছি যখন তন্নির রক্তাক্ত সেই মুখমণ্ডল, এ যেন ভয়ে সংকুচিত হয়ে যাওয়া বাংলাদেশেরই প্রতিচ্ছবি। চিরবিদ্রোহী বাঙালির চরিত্র কবিতায় এঁকে গিয়েছিল মোদের নজরুল। সেই অনুপ্রেরণায় চিরতারুণ্য জেগে উঠেছে বারে বার। তারুণ্যের চরিত্র যেন রক্ত জবায় অঙ্কিত, তারা উপলব্ধি করতে পারেনি কখনো। তাই তো রাজপথে রক্ত দেবার অসীম সাহসিকতায় দণ্ডায়মান বাঙালির তারুণ্যকে কেউ কখনো চিনতেই পারেনি। তারপর স্বৈরাচার গণমানুষের হৃদয়ের উন্মাদনাকে বাড়িয়ে দিল আরো বহুগুণে। তারুণ্যের উদ্দামতাকে তুচ্ছ জ্ঞান করে শেকলে বন্দী করতে চাইল, কিন্তু এরা এও জানে না এদেশের তারুণ্যকে শেকলে বন্দী করে রাখা যায় না। কালো সাদা, হিন্দু মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান, নারী পুরুষ, ছাত্র জনতা ফুঁসে উঠেছিল ইস্পাত কঠিন মনোবল দৃঢ়তায়। আমাদের মেধাবীদের আহ্বানে, সার্জিস, হাসনাত, নাহিদ, আসিফ, ফাতেমাদের উন্মুক্ত কণ্ঠস্বরের সাহসিকতার প্রেরণায় আমরাও বুঝেছিলাম স্বৈরাচারের সাথে কোনো আপোষ নেই। কত শত হৃদয়ে ছিল শিহরণ, কিন্তু তবুও আমরা অনেকে লিখতে সাহস করিনি, বলতেও পারিনি স্বৈরাচারের ভয়ে। কিন্তু বলেছিল আমাদের বীর চট্টলার ছোট্ট রাফি, হান্নান মাসুদ, বলেছিল তেজদীপ্ত বলিষ্ঠ কণ্ঠস্বরে, হৃদয়ে আমাদের আগ্নেয়গিরি পুষিয়া প্রত্যাশার স্বপ্ন দেখেছিলাম।
যখন পিনাকি শাহেদ, ইলিয়াস, জুলকারনাইন, কনক সারওয়ারেরা মনে প্রাণে সকল অলিক শক্তি আর কলা কৌশলে উৎসাহে আমাদের অন্তর মুক্ত করিয়াছিল স্বৈরাচারের শেকলের বন্দি দশা থেকে, তাহাদের কণ্ঠে আমাদের কাছে পৌঁছিয়াছিল তোমাদের প্রকৃত দেশপ্রেমের অমিত ধারা, দেখিয়াছিল 24-এর প্রজন্মের স্বপ্ন সারথি হয়ে এগিয়ে যাওয়ার দৃঢ়তা। মরণে কবু করিও না ভয়, মরিবার জন্যই জন্মিয়াছ মনে রেখো প্রতিক্ষণ। তবু অনুপ্রেরণা হয়ে বিরুদ্ধাচরণের রাজপথে এসেছিল আমার মায়েরা। এ জাতি রক্ত দিতে শিখেছে 52-তে, রক্ত দিয়েছে 71-এ। স্বৈরাচার ভুলে গিয়েছিল এ জাতির আত্মত্যাগের ইতিহাস। প্রাণোচ্ছল তারুণ্যের কাছে আকুতি, এই মুক্তির স্বাদে তিক্ততা যেন না আসে ফিরে। তোমরা প্রকৃত দেশপ্রেমিক, তোমাদের তারুণ্যকে করেছো মহান, তোমাদেরই হাতে রইল আগামী প্রজন্মের প্রাণ। নবাগত তারুণ্য মনে রাখবে তোমাদের এই মুক্তির কৃতিত্ব, তোমাদের এই বিজয়ের আত্মত্যাগ নামকরণ হয়ে রয়ে যাবে ইতিহাসে 2024-এর 36শে জুলাই হিসেবে।